এক নাম্বার হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন অপরাধ করে এই অপরাধের কারণে তাকে দুনিয়াতে 22টা মুসিবত পোহাতে হবে। এক নাম্বার মুসিবত হবে তার ভিতরে কোরআনের জ্ঞান কিছুই থাকবে না। আল্লাহু আকবার, কোরআনের জ্ঞান থাকবে না। এই জন্য অনেক তবলিগে 3 দিনের জামাতে যায় দেখবেন সূরা ইখলাস পড়ায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়দিন পড়ায়? আমি সব 3 দিন পড়াইছে, 3 তিরিকা 9 বার, 3 সাথে 21 বার পড়াইছে। 21 বার পড়ানোর পর মোটামুটি বলতে পারে যখন বিদায় হবে শনিবার দিন সকালে করে কালাসান কসরে সূরা ইখলাসটা, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুফুয়ান আহাদ কই নিছে খবরও রাখে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এলেম কোরআনে, এলমে কোরআন কেন? তার ভিতরে জাম লেগেছে, তার ভিতরে ঢেক লেগেছে, ঢেউ লেগেছে, তার ভিতরে গুনায় গুনায় ভরা, মিথ্যার গুনায় ভরা, গীবতের গুনাহ ভরা, জুয়ার গুনাহ ভরা, অপরাধের গুনাহ ভরা, তোহমতের গুনায় ভরা, জিনার গুনায় ভরা। জোরে বলেন ঠিক না বেঠিক? তার ভিতরে যেহেতু গুনায় ভরপুর হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাকে এলেমের মতো দৌলত ওই লোককে আল্লাহ দান করবে না। এক নাম্বার ক্ষতি হবে দুনিয়াতে যারা বেশি বেশি অপরাধ করে। যদি কোরআন কোনোদিন শিখেও থাকে, আল্লাহর কসম করে বলি আস্তে আস্তে তার কোরআনটা তার থেকে বিলুপ্ত হয়ে যায়। অনেক হাফেজরা আপনারা দেখবেন আপনার খতমে তারাবি পড়াইতার তো এখন বন্ডামি করার কারণে একটা আয়াত কোরআনের মুখস্থ নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? গুনাহ যারা করবে, গুনার অপরাধের কারণে এক নম্বর ক্ষতি হলো এলেম থেকে তাকে মাহরুম করবে। অনেক কিছু জানতে পারে কিন্তু মানার মতো যোগ্যতা বাবার ভিতরে থাকবে না। আল্লাহু আকবার। 2 নম্বর ক্ষতি হলো ব্রেন কমে যাবে, ব্রেন কমে যাবে। বর্তমান সময়ে দেখবেন আমাদের ছেলেরা, আমার বয়সের যারা নৌজওয়ান, এরা চোখে দেখে না, ব্রেন নাই। এখন জিনিস তৈলে পরে আবার মনে থাকে না, এখনের নির্দেশ তখন মনে থাকে না, তার স্মৃতি শক্তি কমে যায়। বেশি বেশি গুনার কারণে তার স্মৃতি শক্তি কমে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বয়ান করেন, তার বাস্তব ঘটনা বয়ান করেন। আমার না মনে থাকে না, আমি উস্তাদের কাছে পড়ি, আমার অনেক কথাই মনে থাকে না। আমি উস্তাদজির কাছে অভিযোগ পেশ করলাম, ওগো আমার উস্তাদজি, তিনার উস্তাদ হলেন ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি। তিনার উস্তাদের কাছে অভিযোগ করলেন, ওগো শাইখ মুর্শিদ, আমি যে আপনার দরবারে না পড়ি, আপনি যে আমাকে পড়ান, আমার না ঠিকঠাক মতো মনে থাকে না, আমাকে একটু তদবির বাতলিয়ে দেন। উস্তাদজি বলেন, তিনার ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি উনার শাইখ মুর্শিদ, তিনি বলেন বাবা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। বলেন তো যেই লোকটা ইমাম হবে একই জাহাতা গুনাহ করেনি। উনার ছাত্রকে বললেন বাবা গুনাহ ছেড়ে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সাধারণত একজন কাব্য ছিলেন, তিনি কবিতা লিখতে পারতেন। তিনার উস্তাদের ভাষাটা তিনি কবিতা আকারে উনাকে বলেন, কি বলেন? শাকাউতু ইলা ওয়াকিল সুআ হিফজি ফাউসানি ইলা তারকিল মাসি। আমি একদিন আমার উস্তাদের কাছে শিকায়ত করলাম আমার স্মৃতিশক্তি দুর্বলতার কারণে। আমার উস্তাদজি আমাকে নসিহত করলেন, বাবা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। স্মৃতিশক্তি যদি অটুট রাখতে চাও তাহলে গুনাহ সম্পূর্ণ ছেড়ে দাও। গুনাহ করবা তো অল্প বয়সে জ্ঞান হারা হয়ে যাবা। হাতে শিকল লাগাইয়া নাতিরা দরজার ফিলারের সাথে বেঁধে রাখবে, আর বেশি দেরি হবে না। গাঁজা খাইবা খাও, মদ খাইবা খাও, এবার ব্যবসা করবা করো, উলামায়ে কেরামকে গালি দিবা দেও, উলামায়ে কেরামের নামে মামলা দিবা দেও, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলে যাওয়ার অধিকার আছে, তোমাকে আমল করানোর অধিকার আমাদের না। জোরে বলেন ঠিক না বেটি? ও বন্ধু, যখন বান্দা গুনাহ করে তার স্মৃতিশক্তি কমে যাবে। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর কেন গুনাহ করলে ব্রেন কমে যাবে? তিনি বলছিলেন ফাইনাল ইলমা নূরুন, কেননা ইলম হলো একটা নূরানি জিনিস। ফাইনাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর এই প্রদত্ত আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ গুনাহগারকে দেয় না। জুড়ে বলেন ঠিক না বেটি? তুমি গুনাহ করবা, আবার তুমি বড় বুজুর্গ হইবা, আবি গুনাহ করবা, তুমি রাষ্ট্রের মাতাব্বর হইবা। তুমি গুনাহ করবা আবার শাইখুল হাদিস গিরিও করবা, দুইটা একসাথে সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক না বেটি? মুফতি ওলিউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি আয়াতি, তিনি একটা ঘটনা বয়ান করছিলেন। কেমনে? এক লোক হজ করছে। কি করছে? কথা বুঝেন তো?
মুফতি অলিউল্লাহ সাহেব বলছিলেন একটু হজ করে আইছে করতে মক্কাতে। কোথায় হজ করে মানুষ? আরো জোরে বলেন কোথায়? ঘুমাইতেছেন আপনারা, মাঝখানে ঘুমাইতেছে। মক্কায় হজ করে আইছে, হিন্দু বাড়ির কাছে বাড়ি, যে বারহাটটা হাটকলা এদিকে হিন্দু বাড়ি আছে, আবার মুসলমানের বাড়িও সাথে সাথে আছে। হাজী সাহেব হজ করে আইলে কিছুদিন পরে দেখে হিন্দুরা নদীতে স্নান করতে যায়। হিন্দুরা কোথায় যায়? নদীতে স্নান করতে যায়। তো হিন্দুরা ডায়, কাহা ওই তো সকালে কই যাও? আমরা তো নদীতে গোসল করতে যাই। আল্লাহু আকবার। কোথায় যাই? নদীতে গোসল করতে যাই। কাহা আমারে নিবানি? কদা কাহা তুমি না কয়দিন আগে হজ করে আইলা? হজ তো করলাম। হজ করলে না বলে গুনাহ মাফ হয়ে যায়? এটাও তো উলামায়ে কেরাম বলে গুনাহ মাফ হয়ে যায়। তোমরা স্নান করলে কি হয়? আমরার ধর্মে যদি কেউ নদীতে যাইয়া স্নান করে তা আমরার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। তৈলে আমার নিয়ে যাও। তুমি না হজ করলা? যেটাই লাগে। হজ তো করছি, যদি লেগে যায়, যদি না লাগে তাহলে তো কমপক্ষে স্নান করলাম, এটাই লাগে। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু মুসলমান, দুরঙ্গি চুর দো বা একরঙ্গি হয়ে যাও। মুসলমান দুই বাপ ছেড়ে দাও, দুই রং ছেড়ে দাও, একরঙ্গি হয়ে যাও। দুই রং ছেড়ে দাও, একরঙ্গি হয়ে যাও। আল্লাহু আকবার। ও বন্ধু, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি দুনিয়াতে কমায়া দেয়। এই জন্য নাতির ধাক্কা খায়, স্ত্রীর ধাক্কা খায়, ফুতের বউয়ের ধাক্কা খায়, অল্প বয়সে জ্ঞান হারায়। কে হারাইছে জ্ঞান? কে? জুড়ে বলেন কে হারাইলো? জুড়ে বলেন কে? হুদা মিশা কথা, ডাহা মিশা কথা। আপনি হারাইলেন জ্ঞান। জ্ঞান কি আল্লাহ কি নির্দেশ দিয়েছে মদ খাইতে? আল্লাহ কি শিখাইছে নাকি কি খাইতে? গাঁজা খাইতে? আল্লাহ কি শিখাইছে নি জিনা করতে? আল্লাহ কি শিখাইছে নি উলামায়ে কেরামকে গালি দিতে? আল্লাহ কি শিখাইছে নি কওমে মাদ্রাসার সাথে বিদ্বেষী করতে? ও বন্ধু, এই সমস্ত বিদ্বেষী করার কারণে, আল্লাহর নিষেধাজ্ঞার উপর আমল করার কারণে, গুনার দিকে কদম বাড়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার অত্যন্ত দামি জিনিস বান্দার স্মৃতি শক্তি আল্লাহ দুনিয়াতে কমাইয়া দিয়েছি। ঠিক না বেঠিক? বুঝেন তো বাস্তববাদ। যেমন উম্মত তেমন বয়ান। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, উম্মত এমন এক সময় উপনীত হবে যে সময় কবরের ওয়াজ করলে উম্মত বুঝবে না, হাসরের ওয়াজ করলে উম্মত বুঝবে না, আকাশের উপরে রুহের জগতের ওয়াজ করলে উম্মত বুঝবে না। উম্মতের বাস্তব বয়ান করতে হবে। এই জন্য তিনি বলেন গুনাহ করলে 22টা ক্ষতি হবে। 3 নাম্বার ক্ষতি হলো বান্দার জন্য। কয় নাম্বার ক্ষতি? হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই লোকটা যখন নাফরমানি করতে থাকে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে থাকে, সীমাকে লঙ্ঘন করতে থাকে, উলামায়ে কেরামের থিওরি মানে না, আল্লাহর কোরআনের বিধান মানে না, হাদিসের বিধান মানে না, এভাবে নিজের মন চাহিদা জীবন যাপন করতে থাকে, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত বলেন 3 নম্বর ক্ষতি হবে, এই লোকটা আল্লাহ থেকে দূরে সরে যাবে। কি করবে? আল্লাহ থেকে দূরে সরে যাবে। বাড়ি কালির মাহফিল হবে, কাছের লগের ইশায় মাহফিল হবে, শোনার মতো নসিব হবে না। পাও ভাঙ্গিয়া হসপিটালে পড়ে থাকবে, অথবা অ্যাক্সিডেন্টে ডাক্তারের দোকানে পড়ে থাকবে, অথবা অন্য কোনো অসুবিধায় মাহফিল থেকে আল্লাহ সরায়া রাখবে। দেখবেন অনেক দোকানদার মসজিদের জায়গা ভাড়া নিছে, মসজিদের জায়গায় দোকানদারি করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ার মতো তৌফিক হয় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দেখছেন আপনারা, এমন দেখছেন? কিন্তু অনেক লোককে দেখা যায় হারিকেন জ্বালাইয়া তারপরে হাফ কিলো রাস্তা বাড়ির থেকে এসে ফজরের নামাজের আজান দেয় অনেক বৃদ্ধা মানুষকে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই আপনারা কথা বুঝেন না নাকি? অনেক কষ্ট হইতেছে বেশি। আল্লাহু আকবার। 3 নাম্বার ক্ষতি হলো আল্লাহর থেকে দূরে সরে যাবে। আল্লাহর দ্বীনের কথা তার কাছে ভালো লাগবে না, উলামায়ে কেরামের কাছে যাওয়া ভালো লাগবে না, মাহফিলে আসতে মন ছটফট করবে, ভালো লাগবে না, শুধু ইতস্ত লাগবে। প্রথম কাতারে নামাজ পড়তে যেন মৃত্যুতুল্য অবস্থা হবে। তাহাজ্জুদের তো দূরের কথা, ফজরের নামাজ পড়া যে কথা, এর চেয়ে মরণবালা এমন কষ্টদায়ক তার কাছে মনে হয়ে যাবে। আল্লাহর থেকে দূরে সরে
ধরে যাবে। ও বন্ধু, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। এক লোক ভদ্রলোক বাজারে যায় একটা বড় মাছ কিনছে। কি কিনছে? জোরে বলেন, কি কিনছে? মাছ কিনছে। এখন ভদ্রলোকটা তো বিশ্রায়, গরিব মানুষ, যদি পায় 10 টাকা হাতে দিবে, মাছটা যাতে বাসায় পৌঁছায় দেয়, এমন লোক ভদ্রলোকরা তালাশ করে। এই লোকটা তালাশ করে দেখে একটা রিক্সার চালক তার সামনে পড়েছে। কিরে আহমদ, বাসায় যাবেনি? কয় যামু তো স্যার। কয় মাছটা নেবেনি? কয় নিতে পারি, একটা শর্তের বিনিময়ে। কয় কি শর্ত? কয় রাস্তায় যদি নামাজের আবার সময় হয়ে যায় তাহলে আমি কিন্তু নামাজ পড়ে নেব। আল্লাহু আকবার। চিন্তা করছেন নি? অনেক দিন মজুর শুক্রবারে অন্যের কাজ করতে শর্ত আরোপ করে, দাদা তোমার বাড়িতে কাজ করব ঠিক, আমি কিন্তু জুমার নামাজ পড়বো। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, রিক্সাওয়ালায় বলে, দাদা আমি আপনার মাছটা বাসায় নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যখন নামাজের সময় হয় আমি কিন্তু নামাজ আদায় করব। কইটা একটা ব্যাপার হইল নি? আল্লাহু আকবার। এখন মনিপ মণ্ডল সাহেব মসজিদের বারান্দার দ্বারে পুকুর পারে খেজুর গাছের নিচে বসে রইল, বনে বসা। আর মজুর বেটা রিক্সাওয়ালা মাছ রেখে মসজিদের ভিতরে ঢুকে গেল। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকলো। মুসল্লিরা সব নামাজ পড়ে বাইর হইতেছে, দলে দলে মসজিদ থেকে বাইর হয়। ও মা, মালিক সাহেব মণ্ডল সাহেব মসজিদের ভিতরে চুক্কি দিয়া দেখে, কিরে কামলা তো আমার রিক্সাওয়ালা তো বাইর হয় না। একরা 2 রাকাত নালা সালাম ফিরাইয়া আবার 2 রাকাতের নিয়ত করে, আবার 2 রাকাত পরে, আবার 2 রাকাতের নিয়ত করে, সে মাগরিবের সুন্নত পরে আবার 6 রাকাত আওয়াবিনের নিয়ত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এত জীবনেও নামাজ দেখে নাই। আওয়াবিন কাকে বলা হয়, সুন্নত কাকে বলা হয়, জীবনেও তো জানাও তার নাই। এই জন্য হঠাৎ করে মসজিদের ভিতরে মাথা ঢুকায়া জিজ্ঞেস করে, কিরে রিক্সাওয়ালা, তোরে কে মসজিদের ভিতরে আটক করে রাখছে? আল্লাহু আকবার। সে দিন মজুর রিক্সার চালক, সে সালাম ফিরাইয়া মণ্ডল সাহেবকে উত্তর দেন, ওগো মণ্ডল সাহেব, দাদা যান, যে মনিব আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, সেই জাত আমাকে মসজিদ থেকে বাহির হতে দেয় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, যে জাত তোমাকে মসজিদের বারান্দায় ঢুকতে দেয় না, এই জাত আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেয় না। আল্লাহু আকবার। এসে এই কথা বলে আবার নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি এর থেকে বাস্তব ইতিহাস আমি প্রত্যক্ষ করেছি। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ তার শাস্তি স্বরূপ তারে কানে বসি লাগাইয়া পুকুর বাসে খেজুর গাছের নিচে তাকে আটকাইয়া রাখে। আর দিন মজুর যদিও রিক্সার চালক, আল্লাহ তাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আটক করে রাখে। আল্লাহু আকবার। ও বন্ধু, সালাউদ্দিন আইয়ুবী কুশাইরের যুদ্ধে এক সময়ের ইতিহাস লেখেন। এই লোক আল্লাহর প্রিয় হয়ে যায় যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রিয় হয়ে যায়। এই লোক যখন আল্লাহর গোলামির থেকে দূরে সরে যায়, আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করতে থাকে। আল্লাহু আকবার। সালাউদ্দিন আইয়ুবী তিনি এক ঘটনা বয়ান করেন। তিনার ঘটনা বয়ান করেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবে। ছিলাম ক্রুসেডের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী তিনি সংবাদ পাইলেন বিদেশ থেকে জাহাজ ভর্তি করে সৈন্য সামন্ত তার সাথে মোকাবেলা করার জন্য আসছে। আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, তিনি চিন্তা করলেন অমনিতই তো মুসলমানের সংখ্যা কম, আবার যদি বিদেশ থেকে জাহাজ ভরে মুসলমানের দেশে আসে তাদের সাথে মোকাবেলা করা মুসলমানদের আদৌ সম্ভব হবে না। এমনকি সংক্ষিপ্ত কয়েক প্রকারের মুসলমান মাত্র, এর ভিতরে মুনাফিকও আছে, আর এইগুলিকে কসু কাটা করে ইসলামকে চিরতরে বিদায় করে দিবে। এই জন্য উপায়ান্তর না দেখে সালাউদ্দিন আইয়ুবী কি করলেন জানেননি? মসজিদ বাইতুল মাকদাসে যাইয়া, যে মসজিদ নিয়ে বর্তমান আন্দোলন চলতেছে, এই বাইতুল মাকদাসে যাইয়া ঢুকে গেল। ইশার নামাজের পর তিনি নফলে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নফল পড়তেই থাকলেন। একদম ফজরের আজান শুরু হয়ে গেল। ফজরের নামাজের পর, আজানের পর
পর ফরজ পরে সুন্নত পরে তিনি মসজিদ থেকে যে বাইর হবেন, মসজিদের দরজায় চলে আসলেন। ওমা দেখেন তার উল্টা পথ থেকে একজন বুজুর্গ দেখতে, মাথায় পাগড়ি, গায়ে জুবা, এমন সুন্দর চেহারা, নুরানি চেহারা মনে হয় আর জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। সালাউদ্দিন আইয়ুবী বলেন, আমি এমন একজন বুজুর্গকে দেখলাম, আমার মন সাক্ষী দিচ্ছিল তিনি হতে অবশ্যই তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তার কাছে দোয়া চাই, তিনি দোয়া চাইলেন, ও গো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, আমার জন্য একটু দোয়া করবেন নি? কিসের দোয়া বাবা? দোয়া করবেন আমার সাথে মোকাবেলা করার জন্য, আমার সেনা সামন্ত, আমার সৈনিকের সাথে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে প্রোগ্রাম করে সেনাবাহিনী আনা হচ্ছে। আল্লাহু আকবার। যাতে এরা নিষ্পত্তি হয়ে যায়, হুজুর এমন দোয়াটা নিয়ে আপনি করবেন। আল্লাহু আকবার। বুজুর্গ ব্যক্তি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তসবিহ, তিনি দোয়া করেন। তিনি বলেন, হে সালাউদ্দিন আইয়ুবী, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখছি, তোমার চেহারার ভিতরে গত রাত্রের কার্যক্রম চেহারায় ফুটে উঠেছে। আল্লাহু আকবার। গত রাত্রের কার্যক্রম তোমার চেহারার ভিতরে দিব্যমান, তোমার চেহারার ভিতরে পরিলক্ষিত হচ্ছে। আয-যাহিরু আনওয়ানুল বাতিন, ভিতরে যে কি আছে এটা তো চেহারা দেখলেই বোঝা যায়, ঠিক না ঠিক? চেহারা দেখলেই বোঝা যায়। তো বাবা ছিলেন তো বাবা, ও বাবা তো দেখলেই বুঝুন যে বাবার মাল আছে, চেহারা দেখলেই বুঝুন যে কি মাল যেন আছে। জিনাখুরের চেহারা, তাহাজ্জুদ গুজারের চেহারা, খোদার কসম অনায়াসে রিকশার চালক তা অনুধাবন করতে পারে। জুড়ে বলেন ঠিক না বেটি? রাত্রে তাহাজ্জুদ যারা পড়ে এদের চেহারা সাক্ষ্য দেয় রাত্র কিভাবে কেটেছে। এরা রিক্সাওয়ালা অনেকটা অনুমান করতে পারে। মামুনুল হক সাহেবের চেহারা কে কে দেখছেন একটু হাত তুলে দেখাইবেন? কারা কারা দেখছেন আল্লামা মামুনুল হক সাহেবের চেহারা? ইউটিউবে, মোবাইলে, ফেসবুকে অথবা সাক্ষাতে যারা দেখছেন, দেখবেন উনার চেহারার মধ্যে দুই কপালের দুই চাইটে, অর্থাৎ নাক বরাবর দুইটা বড় ঠিকরি উনার কপালের ভিতরে। এটা কেন ঠিকরি হয়েছে জানেন? এটা আল্লাহওয়ালাদের চেহারা দেখলেই বোঝা যায় তাদের সেজদার নিদর্শন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? লম্বা লম্বা সেজদা করার কারণে আল্লাহ ওনার চেহারার ভিতরে সেই দাগ ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর ওলিদের চেহারা দেখলে বোঝা যায় এরা রাত্র কেমনে খাদেম। আল্লাহু আকবার। সালাউদ্দিন আইয়ুবীকে বলেন, বুজুর্গ ব্যক্তি, হে সালাউদ্দিন আইয়ুবী, আমি বুঝতে পেরেছি তোমার গতটা রাত্র কেমনে খাটছে, তোমার জন্য দোয়া করতে হবে না। হে সালাউদ্দিন আইয়ুবী, শুন, তোমার গত রাত্রের কান্নার কারণে আল্লাহ, রাত্রের চোখের পানির কারণে আল্লাহ সূত্রদের জাহাজ মধ্য নদীতে আল্লাহ ডুবাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ও বন্ধু, হাদিস শরীফের ভিতরে আসছে, পুরা দুনিয়াটা যদি এক পাল্লায় রাখা হয় আর বিসমিল্লাহর লেখে যদি তার কাগজটা আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, কোনটার ওজন বেশি হবে? বিসমিল্লাহর ওজনই বেশি হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সারা দুনিয়ার সাগরের পানি যদি এক পাল্লায় রাখা হয় আর চোখের আল্লাহর বইয়ের এক ফোঁটা পানি যদি আরেক পাল্লায় রাখা হয়, চোখের পানির দাম, চোখের পানির ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। সালাউদ্দিন আইয়ুবীকে বলেন, হে সালাউদ্দিন আইয়ুবী, শুন, তোর জন্য দোয়া করতে হবে না। তোর আল্লাহর সাথে এত কালেকশন হয়েছে, এত সম্পর্ক হয়েছে, যদি তুই অপরাধ করতে আল্লাহর সাথে দূরত্ব হয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আগে তো বলছিলাম হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন অপরাধ করে, অপরাধের কারণে আল্লাহ থেকে দূরত্ব সম্পর্ক তৈরি হয়, ঠিক না বেঠিক? ও লোক যখন আল্লাহর জন্য কুদরতি পায়ে সেজদা করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে, এই জন্য বুজুর্গ ফতোয়া দেন, হে সালাউদ্দিন আইয়ুবী, শুন, আমি ফতোয়া দিয়ে দিলাম, তোর গত রাত্রে কেমনে খাটছে এটা আমি অবশ্যই জানি। তোর গত রাত্রের কান্নার কারণে সূত্রদের জাহাজ এত ভারী পানি, তোর অশ্রু হয়েছে, তোর অশ্রুর পানি এত ভারী, সূত্রদের জাহাজ মধ্য নদীতে আল্লাহ ডুবাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধু, চোখের পানি
পানি যখন বান্দার চোখ থেকে বাহির হইয়া চোখের ডগা বরাবর আসে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন এই লোকের জীবনের যত কর্মের গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ তাহাতাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাতু আনি শাজারে ওয়ারাকুহা। বান্দা যখন আল্লাহর ভয়ে কান্দে, তার কান্দনের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমনে জড়ায় দেয় যেমন একটা মৃত বৃক্ষ থেকে তার পত্রগুলো জড়তে থাকে। এমনও হয় একটা পাতাও তার গাছে থাকে না। আল্লাহ তাআলার সেই অলির বরকতে অর্থাৎ চোখের পানির বরকতে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো সেই বৃক্ষের মতো জর্জর করে পড়ে যায়। আল্লাহর কসম তার শরীরে একটা গুনাহ পর্যন্ত বাকি থাকে না। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম 3 নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যদি অপরাধ করে, মন চায় আজকে থেকে যারা গাঁজা খাইতো, আজকে থেকে যারা মিথ্যা বলতো, আজকে থেকে আগে যারা সুদের ব্যবসা করত, আগের থেকে যারা ঘুষের ব্যবসা করত, আগের থেকে যারা উলামায়ে কেরামে মন্দ বলার ঢোল বাজাইতো, এরা যদি এখনো করে করুক, আমাদের কোনো আপত্তি নাই। জানার পরে যদি না মানো, তোমরাই তো বলো আলেমরা ভুল করে কেন, এরা না বেশি জানে। আজকে থেকে তো তুমিও জানো, তো তুমি কেন ভুল করবা? আলেমকে দোষ দিবা না, তুমি নিজেকে ভুল দিবা। আজকে থেকে তুমি জানো বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে 22টা মুসিবত দুনিয়াতে পোহাতে হবে। 3 নম্বর মুসিবত হলো আল্লাহর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। বান্দা যখন নেক আমল করবে, আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। কয় নম্বর আমল বললাম? 3 নম্বর। 4 নম্বর হলো এই লোকটা মানুষ থেকেও দূরে চলে যাবে। এই লোকটাকে মানুষ ভালোবাসবে না যদি এদিকে গুনাহ করে। জিনাখুরকে মানুষ ভালোবাসে না, এবাখুরকে মানুষ ভালোবাসেনি, জিনাখুররে মানুষ ভালোবাসেনি, চুররে মানুষ ভালোবাসেনি, ডাকাতরে মানুষ ভালোবাসেনি, উলামায়ে কেরাম বিদ্বেষীকে মানুষ ভালোবাসেনি, মসজিদের বিদ্বেষীকে মানুষ ভালোবাসেনি, গীবতকারীকে মানুষ ভালোবাসেনি, মানুষ ভালোবাসে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন গুনাহ করতে থাকে, তার গুনার প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে 4 নম্বর মুসিবত দেন। এই লোককে দুনিয়ার শিশু থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত কোনো মানুষ অন্তর থেকে ভালোবাসে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যদিও সুদখোরের অনেক অর্থ থাকে, দেখবেন সাসা বসেন, যখন বসে ফানটান খায় চলে যায়, কইটা আস্তা সুদখোর। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কই এই সাতটা আস্তা ঘুষখোর। পিছন দিয়ে আলোচনা করে, যারা তার প্রশংসা করছিল এরাই তার গীবত করে, এরাই তার দুর্নাম করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন অপরাধ করতে থাকে 4 নম্বর ক্ষতি হয়, এই লোককে মানুষ অন্তর থেকে ভালোবাসে না। সুদখোরের কাছে মানুষ আমানতের টাকা দেখবেন রাখে না, ঘুষখোরের কাছে মানুষ কোনোদিন আমানতের টাকা রাখে না, জিনাখোরের কাছে কোনোদিন মানুষ আমানতের টাকা রাখে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? একটা রিকশাওয়ালার কাছে টাকা রাখতে বাধ্য, দিনমজুরের কাছে টাকা রাখতে বাধ্য, দামি জিনিস রাখতে বাধ্য। ওই সমস্ত দলের কাছে খুদার কসম আপনি শতকরা একজনও পাবেন না এদের কাছে মাল আমানত রাখছে অথবা অন্য কোনো জিনিসের দায়িত্ব তার হাতে দিছে। কেন জানেননি? এরে মানুষ ভালোবাসবে না। আমার কথা নয়, আমাকে দুষলে লাভ নয়। আমি মাহফিল থেকে চলে যদি বলেন হামিদ সাহেব এটা ওয়াজ করলো নি, হুদাইটি হাদে ওয়াজ বক্তা কিনে আনলে আমরা গালি শুনাইলো। আল্লাহু আকবার। আমি তো বলি নাই। এই দুষ্ট হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বেকার দোষ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, 4 নম্বর ক্ষতি হলো এই লোক তো আল্লাহর থেকে দূরে যাবে, এই লোক মানুষ থেকে দূরে চলে যাবে, অন্তরের অন্তঃস্থল থেকে। এমনকি নিজের স্ত্রীও তাকে ভালোবাসে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর ক্ষতি হলো, 5 নম্বর ক্ষতি হলো তৈয়ারি কাজ নষ্ট হয়ে যাবে। এখন যদি উচিত কথা কই তো মা বলবে বান্দরটা। আল্লাহু আকবার। এই দেখেন না, এই দেশের ফসল হইবে, ধান কাটবে সময়ে আল্লাহ এমন গজব দিল রে, যেই গজব দিয়ে পুরো এলাকায় একটা দানও নাই। কেন জানেননি? এটা যদিও আমি গুনাহ করি না, আমার দেশের 90% মানুষ গুনাহে জড়িত হওয়ার কারণে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করে দিয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু,
তৈয়ারি কাজ নষ্ট হয়ে যাবে। যে কাজটা হবে, যেমন আল্লাহু আকবার, আপনার ছেলে চাকরি হবে অথবা আমার ছেলের চাকরি হবে আগামী জানুয়ারিতে, হঠাৎ করে ছেলেটা এমন অসুখ হয়েছে, চাকরি করব দূরের কথা, ছেলে বাঁচানোই তাই দায়ী। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন অপরাধ করে, অপরাধের কারণে আল্লাহ তাআলা তার তৈয়ারি কাজ নষ্ট করে দিবে। শুক্রবারে জুমা যাইব, জুমা যাওয়ার হঠাৎ করে গোসল করতে গেছে, এমন উষ্টা খাইছে রে বাবা, আঙ্গুল দুইটা আর করে নখ উগড়িছে। আচ্ছা, জুমা যাওয়া কি সম্ভব? তৈয়ারি কাজ নষ্ট হয়ে যাবে, আল্লাহর থেকে দূরে সরে যাবে। কেন? তার অপরাধের কারণে আল্লাহর গোলামির থেকে দূরে সরাইয়া রাখবে। আল্লাহ তাআলা আমাকে যেন, বাসটা তো বলা সম্ভব হবে না, আরেক জায়গায় আমি একটা ওয়াদাতে রাখছি।